হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যদি ভালো লেগে থাকে আমার পেজটা এখনও ফলো না করে থাকলে ফলো করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এখানে আমি 250 গ্রাম ট্যাংরা মাছকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটা নতুন আলুকে এভাবে লম্বা করে মোটা করে কেটে নিয়েছি। বড় একটা কাঁচা টমেটো চিকন করে কেটে নিয়েছি। কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিব প্রথমে সরিষার তেল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। যখনই তেলটা গরম হয়ে উঠবে লবণের সাথে, তখন আমি এর মধ্যে ধুয়ে রাখা সেই ট্যাংরা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিব এবং একদম হাই হিটে আমি মাছটাকে হালকা ভেজে নেব। কারণ অনেক সময় দেখা যায় ট্যাংরা মাছ হাতে মেখে রান্না করলে মাছ থেকে একটা গন্ধ আসে। যেহেতু এখন অনেক মাছ চাষ করা হয়, তো সেজন্য এই গন্ধটা চলে যাওয়ার জন্য হাই হিটে আমি এই মাছটাকে হালকাভাবে ভেজে নেব। কারণ যদি লো হিটে ভাজি তাহলে কিন্তু মাছ থেকে প্রচুর পানি বের হয়ে যাবে। তো দেখো, আমার মাছটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে একদম। আমি কিন্তু মুচমুচে করে ভাজবো না, হালকা ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। তারপরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো ট্যাংরা মাছের জন্য, সেই আলুগুলোকেও আমি একটু ভেজে নেব। কারণ আলু যেহেতু নতুন আলু কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আলুগুলো ভেজে নিলে একটা খুব সুন্দর ফ্লেভার বের হয় আর আলু খেতেও ভালো লাগে। তো এভাবে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ এর মধ্যে দিয়েছি, দিয়ে আমি আলুটাকে এভাবে ভেজে নিচ্ছি। দেখো, হালকাভাবে ভেজে নেওয়ার ফলে আলুটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়েছি। দিয়ে আমি এখন এর মধ্যে ছোট দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, পেঁয়াজটা যেন একদম নরম হয়ে যায় সেজন্য, তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য। কারণ এই পেঁয়াজটা আমার ব্রাউন কালার করার দরকার নেই, এটা সামান্য নরম হয়ে গেলেই আমি আলুর সাথে মিশিয়ে নিব। কারণ হচ্ছে ট্যাংরা মাছ চচ্চড়ি কিন্তু পেঁয়াজটা কিন্তু একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে, একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না। দেখো, পেঁয়াজ ভাজা হয়ে এখন কিন্তু আলুর সাথে মিশিয়ে ফেলেছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন পেস্ট। দিয়ে আমি হলুদ, মরিচ, রসুন দিয়ে আলুটাকে একদম সুন্দরভাবে একদম এভাবে আলুর মধ্যে কষিয়ে নিচ্ছি মশলাটাকে, যেন মশলার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। সামান্য পরিমাণে গরম পানি দিয়ে কিন্তু আমি আলুটা কীভাবে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। এর ফলে হবে কি, আলুটা কিন্তু নরম হয়ে যাবে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ, অর্থাৎ 1/2 চামচ পরিমাণ আমি জিরার গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব ঝোলের পানি, একদম পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব, যেন মাছটা এর মধ্যেই হয়ে যায় আর যেন কোনো পানি অ্যাড করা না লাগে। দেখো, পর্যাপ্ত পানি দিয়েছি, একদম আলুগুলো কিন্তু ডুবে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলোকে এর মধ্যে দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি কাঁচা টমেটো কুচি। কাঁচা টমেটো কুচিটা কাঁচা টমেটো কিন্তু একটু চিকন করে কেটেছি, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। প্লাস এটা কিন্তু একটু চিকন করে কাটলে টকটা বের হয়। তো দেখো, আমি একদম মানে ঢেকে দিয়েছিলাম। ঢাকার পরে আমি এখানে কিন্তু কিছু কাঁচামরিচ অ্যাড করেছি, যেটা নাকি আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় চলে গিয়েছে। তো এখন আমি এভাবে এটাকে মাছটাকে টমেটো সহ একদম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি 1 মিনিটের মতন ঢেকে রাখবো, যেন মাছটা একদম সুন্দরভাবে এটার ধনিয়া পাতা কুচির যে ফ্লেভারটা মাছের সাথে মিশে যায়। এই ঝোলটা কিন্তু এখন একদম মানে মাখো মাখো হয়ে আছে, এটা একদম মানে শুকিয়ে আসবে, সামান্য ঝোল থাকবে। এ পর্যায়ে মিনিট খানেকের মতন আমি এটাকে ঢেকে রাখবো। দেখো, প্রত্যেকটা মাছ, আলু সবই কিন্তু আস্ত আছে, কোনোটাই কিন্তু ভেঙে যায়নি। তো এইভাবে যদি তোমরা ট্যাংরা মাছ রান্না করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই শীতের সময় কিন্তু এরকমের রান্না খেতে অনেক ভালো লাগে, গরম ভাতে কিন্তু একদম জমে যায়। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, সেজন্য আমি আর 1/2 চামচ পরিমাণ লবণ এখানে অ্যাড করেছি। তবে লবণ ঝাল এটা তোমরা যে যে ধরনের পছন্দ করো এবং যতটা পরিমাণে মাছ, আলু এগুলো নিবে তার উপর নির্ভর করে লবণ আর ঝালটা দিবে। দেখো, আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে।
একদম চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে। আর মাছগুলো কিন্তু একদম আস্ত আস্ত আছে, আলুগুলোও আস্ত আছে, টমেটোগুলোও কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি। তো এভাবে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে আমাদের গ্রামীণ এই রান্নাটা। আশা করি তোমরা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার নতুন বন্ধুদের জন্য সমস্ত উপকরণ দিয়ে দিই, বন্ধুরা তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমার চ্যানেলে এরকম অনেক ছোট ছোট রেসিপি আছে, চাইলে তোমরা সেই রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।